গরমের দিনে মসুর ডাল আর সজিনা ডাঁটা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এত টেস্টি, এত সুস্বাদু যে আপনি গরমের দুপুরবেলা আর কোনো কিছুই খেতে চাইবেন না। সবচেয়ে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি শেয়ার করেছি, যে কেউ বানাতে পারবেন খুব সহজে, আর বানানোও খুব মজা। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর সজিনা ডাঁটা কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো এখন আমি মূল রান্নাতে চলে এলাম। আমি এখানে সরিষার তেল দিয়েই রান্নাটা করব। তো সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন আমি এখানে যে আলুটা নিয়েছিলাম, তো আলুটা এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। এরপর এই আলুর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, খুবই অল্প পরিমাণেই দিয়েছি। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদটা এখন দেব না, হলুদটা একটু পরে দেব। তো এখন আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নিচ্ছি। সবচেয়ে সহজ পদ্ধতিতে এই রান্নাটা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। হাতে সময় না থাকলে কিন্তু আপনারা একেবারে 5-6 মিনিটের মধ্যেই এই রান্নাটা বানিয়ে নিতে পারবেন। তো আলুটাকে একটু ভেজে নিলাম, আর এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল আলু এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। আর দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে তেমন কোনো মশলাও ইউজ করছি না। আর চাইলে কিন্তু আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে আমি সামান্য একটু গ্রেট করে দিচ্ছি আদা। তো এখন হালকা করে সব কিছু ভেজে নিলাম। এবার আমি যে সজিনা ডাঁটা কেটে নিয়েছি সেই সজিনা ডাঁটাটা দিয়ে দিলাম। আর সজিনা ডাঁটাটা কিন্তু খুব বেশি ভাজা করলে ভালো লাগে না, তাই আমি সব শেষেই দিয়ে দিলাম। আর সজিনা ডাঁটাটা দিয়ে একটু জাস্ট আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর জলটা আমি এখানে একেবারেই দিয়ে দিলাম, প্রায় 2 গ্লাসের মতো দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ধরে একটু জাল করে নেব। তো 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর এখন ঢাকনা তুলে নিলাম। তো এখানে ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট আলতো হাতে এরকম একটু নাড়াচাড়া করে দিলেই ডালটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর লবণটা আমি প্রথমেই দিয়েছিলাম, তাই যদি আর প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু চেক করে দিয়ে দিতে হবে। তো হলুদটা দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে হাই ফ্লেমে জাল করে নেব 1 থেকে 1.5 মিনিট ধরে। আর ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু চেক করে আরও একটু লবণও দিয়ে দিলাম। নামানোর আগে উপর থেকে ধনিয়া পাতা কুচি কিংবা ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলেই রেডি গরম গরম ভাতের সাথে। একেবারে কম মশলায় খুবই হেলদি এই ডালের রেসিপিটা খেতে যে কী পরিমাণে টেস্টি লাগে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।